ওং নমঃ শিবায় নমঃ। জল্পেশ মন্দির পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম শিব মন্দির এবং অতি প্রাচীন মন্দির। এই মন্দির সম্পর্কে অনেক ইতিহাস কথিত আছে, পৌরাণিক মতেও অনেক গল্প কাহিনী কথিত আছে। তো মূল বিষয় হলো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াগ জ্যোতিষপুরের রাজা জল্প। জল্প নামে এক রাজা এই জল্পেশ মন্দির যেখানে আছে সেখানে কোনো এক সময় গভীর জঙ্গল ছিল। এই গভীর জঙ্গলে জল্প নামে রাজা শিকার করতে এসেছিলেন। তখনই নাকি এখানে এই গভীর জঙ্গলে শিবের আরাধনা করেছিলেন। তখনই এই নাম অনুসারে এই মন্দির এবং এই জায়গাটার নাম হয়ে গেছে জল্পেশ্বর মন্দির। তারপর 1500 খ্রিস্টাব্দের পর কুচবিহারের মহারাজা বিশ্বসিংহ মূল মন্দির স্থাপন করেছিলেন এবং পূজা শুরু করেছিলেন। কিন্তু বর্তমান যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দির সম্পূর্ণরূপে নির্মাণ করেছিলেন কুচবিহারের মহারাজা প্রিয়নারায়ণ। সালটা হলো 1664 খ্রিস্টাব্দে, প্রায় আজকে থেকে 450 বছর আগে এই বর্তমান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যে মন্দিরটি এখনো বর্তমান রয়েছে অক্ষত অবস্থায়, খুব সুন্দর এবং শক্তিশালী এবং মজবুত। এতক্ষণ তো শুনলেন পৌরাণিক কাহিনী এবং ইতিহাস। এখন দেখতে পাচ্ছেন এই যে জগদীন্দ্র দেব রায়কত, ইনি হলেন প্রথম জল্পেশ মেলার প্রথম সম্পাদক। এই যে তার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, তার জন্ম এবং মৃত্যুর তারিখ এখানে দেওয়া আছে। তো বন্ধুরা আসুন এখন মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই। নাক লিঙ্গম ফুল গাছ, পাতা ফুল ছিঁড়া একদম নিষেধ। দেখতে পাচ্ছেন অবশ্যই দৈব গাছ আর বিরল প্রজাতির গাছ। সম্ভবত এই গাছটা মনে হয় অন্য কোথাও আর পাওয়া যায় না। সত্যম শিবম সুন্দরম। দেখতে পাচ্ছেন মন্দির। এখন অবশ্যই মেলা চলছে, যে মহাকাল মন্দির, মহাকাল মন্দির। মন্দিরের আশপাশে অনেক রকমের দোকান দেখতে পাবেন। সেগুলো হলো আপনারা পুজোর সামগ্রী কিনে এখানে পুজো দিতে পারেন। মন্দিরের প্রবেশ মূল্য 20 টাকা। এই যে দোকান, মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমি আপনাদের মন্দিরের ভিতরের দিকটা দেখাতে পারতেছি না, শুধু বাইরের দিকটাই দেখাচ্ছি। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, বিশাল বড় মন্দির। মূল দেবতা হলো শিব। এই যে দেখতে পাচ্ছেন মহাকাল মন্দির, এটি শিব মন্দিরের পাশেই, মূল যে মন্দির আছে সেই মন্দিরের পাশেই মহাকাল মন্দির। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জল্পেশ্বর মন্দির। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পাশেই, মন্দিরের সঙ্গে টিকিট কাউন্টার, আপনারা টিকিট কেটে যে কোনো সময় ঢুকে যেতে পারেন। মন্দিরের ভেতর মোবাইল ক্যামেরা নিষেধ, তাই আমি দেখাতে পারলাম না। এখন বলে দেই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই মন্দিরের কাছাকাছি শহর হলো ময়নাগুড়ি শহর। ময়নাগুড়ি রেল যোগাযোগ খুব ভালো। আপনারা কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে বা এদিকে আসাম থেকে বা বিহার থেকে আসতে পারেন। মন্দিরের কাছেই রয়েছে বিশাল বড় পুকুর।
এখানে স্নান করে আপনি মন্দিরে পুজো দিতে পারেন। এই যে মহিলাদের জন্য আলাদা করে স্নানের ব্যবস্থা করা হয়েছে। বিশাল বড় সিঁড়ি, এই দেখতে পাচ্ছেন ঘাট, মস্ত বড় ঘাট, খুব সুন্দর স্নানের ব্যবস্থা আছে। বিশাল বড় দিঘি আছে এখানে, আপনারা স্নান করে পুজো দিতে পারেন। তো বললাম বন্ধুরা, ময়নাগুড়ি রেল স্টেশন আছে, আপনি রেল যোগাযোগে আসতে পারেন। ময়নাগুড়ি স্টেশনে নামতে হবে। ময়নাগুড়ি স্টেশন বা ময়নাগুড়ি থেকে 5-7 কিলোমিটারের মধ্যেই এই জল্পেশ্বর মন্দির। এটা হলো মন্দিরের পিছনের গেট, শিব চতুর্দশী গেট, দেখতে পাচ্ছেন মন্দিরের পিছনের গেট। এই জল্পেশ মেলায় বছরে 3বার মেলা বসে। মূল মেলা হলো শিবরাত্রি উপলক্ষে ফাল্গুন মাসে, সেটাকে ফাল্গুনী মেলা নামে বলা হয়। এখানে ফাল্গুনী মেলাতে দুটো মেলা হয়, একটা হচ্ছে নদী ওপারে, একটা পশ্চিম দিকে জোরদা নদী, মন্দির সংলগ্ন জোরদা নদী রয়েছে। এই জোরদা নদীর পশ্চিম পারে একটা বিশাল মেলা বসে এবং মন্দির সংলগ্ন আশপাশেও একটা মেলা বসে, দুটো মেলা। ওই মেলা থেকে ওই মেলা যাতায়াত প্রায় 1/2 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আপনারা যখন ফাল্গুনী মেলায় আসবেন এই মেলা অবশ্যই ঘুরে যেতে পারেন। আমি বর্তমানে মন্দিরের আশপাশের যে মেলা, ওই মেলা ঘুরে এবং ওই মেলার দিকে যাচ্ছি, নদীর পশ্চিম পাড়ের মেলার দিকে। এই যে দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে নাগরদোলা, বাচ্চাদের খেলনা প্রচুর কিছু এসেছে, দেখতে পাচ্ছেন। যে ট্রেন আসছে, বাচ্চাদের খেলনার ট্রেন। আপনারা এই মেলায় বাচ্চাদের নিয়ে আসতে পারেন এবং বাচ্চাদের আনন্দের জন্য বিভিন্ন রকম কিছু রয়েছে, আপনারা উপভোগ করতে পারেন। এই মেলা থেকে ওই মেলা যাতায়াতের জন্য যে রাস্তা রয়েছে, দুই দিকেই দোকানপাট দিয়ে ভর্তি। আপনি যেতে যেতেও মেলা উপভোগ করতে পারবেন, আর আপনি বুঝতে পারবেন না যে আপনি হাঁটতেছেন, মেলা দেখতে দেখতেই যেতে পারবেন। এই যে আমি এখন চলে আসছি নদীর পাড়ে, এই যে একটু পরেই যোদ্ধা নদী পেরিয়ে মূল মেলায় ঢুকে যাব। আগেও বলেছি এখানে বছরে 3টা মেলা হয়। তো 3টা মেলার মধ্যে মূল মেলা হলো ফাল্গুনী মেলা, শিবরাত্রি উপলক্ষে বসে, আর শ্রাবণী মেলা শ্রাবণ মাসে বসে। শ্রাবণী মেলাও খুব বিখ্যাত। পাশাপাশি আসাম, ভুটান, নেপাল এবং বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে লোকজন আসে। প্রতিবেশী রাষ্ট্র যেটা বললাম, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও এখানে লোকজন আসে। আর প্রতিবেশী রাজ্য সেটা হচ্ছে আসাম এবং এদিকে সিকিম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকেও আসে। আর প্রতিবেশী ডিস্ট্রিক্ট কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং তো আছেই। এই যে দেখতে পাচ্ছেন জোরদা নদী, এই নদী পেরিয়ে আবার মূল মেলায় আমি এখন যাব। এই যে ব্রিজের কাজ চলছে, সম্ভবত পরের বছর নতুন ব্রিজ চালু হয়ে যাবে। এই যে মেলা উপলক্ষে ছোট ব্রিজ এখানে বানানোর কাজ চলছে। আর বর্তমান যে ব্রিজ রয়েছে সেটা বাঁশের সাঁকো ছোট ব্রিজ। আর এই যে দেখতে পাচ্ছেন মূল ব্রিজ বানানো হচ্ছে। এই ব্রিজ দিয়ে মনে হয় পরের বছর মেলায় যাতায়াত করা হবে। এই যে দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে বিরাট গাড়ি জাম্পিং এর কুকুর বানানো হয়েছে। এখানে 4 চাকা থেকে বাইক সবকিছুই জাম্পিং করবে। এই যে বিভিন্ন রকমের খাবারের দোকান। তারপরেও আরেকটা মেলা হয়, সেটা হচ্ছে বৈশাখ মাসে বৈশাখী মেলা। ওই মেলাটা মোটামুটি ছোট। বাচ্চাদের বিভিন্ন খেলনার নাগরদোলা আসছে এখানে, আপনারা এসে আনন্দ দিতে পারেন আপনাদের বাচ্চাদের। প্রচুর দোকানপাট এবং প্রচুর জিনিসপত্র। এই যে বড় বড় চিত্রহার আসছে, আপনারা উপভোগ করতে পারেন মেলায় এসে।
বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে মেলায়। আপনারা বাচ্চাদের আনন্দ দিতেই পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাপোর্ট করবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।